ইউটিউব চ্যানেল লোগো ক্রিয়েট করার জন্য আমি পিক্সেল অ্যাপ্লিকেশনের ব্যবহার করব। তো পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করলে কিন্তু একটা এরকম ইন্টারফেস এখানে আসবে। তো এবার এই এখানে নিউ টেক্সটের যে অপশান আছে এটিকে সিলেক্ট করে এই বাঁ দিকের উপরে দেখো একটা ডিলিটের অপশান আছে, এখানে ক্লিক করে এখান থেকে ওকে করে দেবো, তাহলে কিন্তু এই লেখাটি এখান থেকে সরে যাবে। এবার কিন্তু আমাদেরকে এখানে একটি সাইজ সিলেক্ট করতে হবে। তার জন্য এই ডান দিকের উপরে যে থ্রি ডট আছে এই সেকশানে ক্লিক করব এবং এখান থেকে যে ইমেজ সাইজের অপশান আছে এখানে ক্লিক করে দেবো। এখানে কাস্টমে এসে প্রোফাইল পিকচারের যে অপশান আছে এখানে আমি এখান থেকে একটা ক্লিক করে নেবো এবং এখান থেকে ওকে করে দেবো। তাহলে কিন্তু এখানে আমার একটা সাইজ সিলেক্ট হয়ে গেল। এবার এখানে কিছু টেক্সট অ্যাড করতে হবে, মানে আমার চ্যানেলের যেটা লোগো হবে তার আমার চ্যানেলের নামের যেটা ফার্স্ট লেটার সেকেন্ড লেটার সেটা আমি এখানে অ্যাড করব। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব এবং এই টেক্সট যে অপশান আছে এখানে আমি ক্লিক করে দেবো এবং এখানে নিউ টেক্সটের অপশান আসবে এবং এই বাঁ দিকে যে পেন্সিলের আইকন আছে এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এখানে আমার চ্যানেলের যেটা ফার্স্ট লেটার হবে, আমার চ্যানেলের নাম যেমন হচ্ছে টেক উইথ অঙ্কিত, তাই এখানে আমি টি টাইপ করবো এবং এখান থেকে ডান করে দেবো। তো হয়ে গেলে এরকম আমি একটু এখান থেকে বড়ো করে নেবো এবং এখানে এই এর যে অপশান আছে সেকশন, এই এ সেকশানে আসবো এবং এখান থেকে কিন্তু আমি একটা ফন্ট এখান থেকে চুজ করব। তার জন্য আমি এই ফন্ট অপশানে আসবো, এখান থেকে একটা ফন্ট কিন্তু আমি সিলেক্ট করে নেবো। ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে দেন আমি কপি অপশানে ক্লিক করব। এবার আমি টি লেটারটির উপর ডবল প্রেস করব এবং এখান থেকে আমার চ্যানেলের সেকেন্ড যে লেটার টেক উইথের ডাব্লিউ এখানে আমি প্রেস করব এবং এখান থেকে ডান করে দেবো। আবার সেমভাবে এটাকে আমি কপি করব এবং এটাকে ডবল প্রেস করে এখানে ডাব্লিউটাকে সরিয়ে আমি এখানে আমার চ্যানেলের যেটা লাস্ট লেটার টেক উইথ অঙ্কিতের এটা এখানে আমি সিলেক্ট করব, দেন এখান থেকে হয়ে গেলে ডান করে দেবো। এবার যেটা আমার চ্যানেলের পুরো নাম সেটা আমি এখানে টাইপ করব। তার জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করবো এবং এখান থেকে টেক্সট অপশানে যে এই নিউ টেক্সটের উপর ডবল ক্লিক করলে কিন্তু এই সেকশনটা ওপেন হবে। এখানে আমি আমার চ্যানেলের পুরো নামটি লিখে নেব। হয়ে গেলে এখান থেকে ডান ডান করে দেবো। এটাকে একদম এই লাইনের বরাবর রাখবো আমি এবং এটাকেও একটা আমি ফন্ট সিলেক্ট করবো। এখানে এসে ফন্ট অপশানে এসে এই ফন্টটাই সিলেক্ট করে নেবো। দেন এতটা হয়ে গেলে এই ডবল লেয়ার অপশানে ক্লিক করব এবং এই নিচের দিকে যে এই যে আইকন আছে এখানে ক্লিক করব। এবারে সব টেক্সটের ডান দিকে রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক হয়ে গেলে এই অপশানে এসে ক্লিক করব এবং এখান থেকে এটাকে কনফার্মেশনে এসে ওকে করে দেবো। এটা কিন্তু এখান থেকে এটা মার্জ হয়ে গেল, মানে এই সমস্ত লেখাগুলো কিন্তু এক জায়গায় হয়ে গেল। দেন এবার আমি রিলেটিভ পজিশনের যে অপশান আছে এখানে ক্লিক করব এবং এখান থেকে এই অপশানটাকে একবার ক্লিক করব এবং এই অপশানটাকে একবার ক্লিক করব, দেন এখান থেকে রাইট ক্লিক করে দেবো। এবার এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড রিং অ্যাড করব। তা আমি ভিডিওতে যে সমস্ত পিএনজি ইউজ করছি তার সমস্ত লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং এগুলি কিন্তু পুরোপুরি কপিরাইট ফ্রি। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে আমার গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে এই পিএনজিটা এখানে ইম্পোর্ট করে নেব। এই অপশানে ক্লিক করে আমি সাইজটা বাড়িয়ে নেব একটু। এই ব্যাকগ্রাউন্ড রিংটা কিন্তু আমার টেক্সটের উপরে আসছে, তার জন্য আমি ডবল লেয়ার অপশানে ক্লিক করব এবং এই লেয়ারটাকে প্রেস করে এই লেয়ারের নিচে নিয়ে আসবো। তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার টেক্সটটা কিন্তু রিংয়ের মধ্যে চলে এসেছে। এবার আমি আমার লেখাটাকে এখান থেকে একটু ছোটো করে নেব। তোমরা কিন্তু চাইলে এই টেক্সট যেটা আছে মানে চ্যানেলের যেটা নাম আছে এটা কিন্তু তোমরা কালারও করতে পারো। এটাকে সিলেক্ট করে প্রথমে দেন এই অপশানে ক্লিক করবে এবং এখানে এই কালার যে অপশান আছে এখান থেকে কিন্তু তোমরা চাইলে এটাকে কালারও করতে পারো। এতটা হয়ে গেলে এই অপশানে ক্লিক করবে এবং সব থেকে প্রথমে এই ট্রান্সপারেন্টের অপশান আছে এখান থেকে এটা ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একটা চ্যানেলের লোগো ক্রিয়েট হয়ে গেছে। তোমরা চাইলে এখানে আরও অনেক কিছু কাস্টমাইজ করা যাবে যাতে ভিডিওটা লম্বা না হয়, তার জন্য আমি ছোটোর মধ্যে এটা তোমাদের দেখালাম কীভাবে তোমরা অল্প সময়ের মধ্যে একটি চ্যানেলের লোগো ক্রিয়েট করতে পারবে। এবার ক্রিয়েট হয়ে গেলে তোমরা এই অপশানে ক্লিক করবে
এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবে। দেন এই কাস্টম অপশানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবে। আলট্রা সিলেক্ট হয়ে গেলে উপরে অপশান আছে সেভ টু গ্যালারি, এই অপশানে ক্লিক করলে কিন্তু এই লোগোটি তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো কীভাবে খুব সহজেই একটি ইউটিউব চ্যানেলের লোগো ক্রিয়েট করা যায়। ভিডিওটি দেখে একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবে, এবং ভিডিও দেখে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন এক টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।